নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ সেজিটেরিয়াস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। এই 3 মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমে শুরু করা যাক স্বাস্থ্য দিয়ে। এই 3 মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকতে চলেছে সেটা প্রথমে আলোচনা করব। আপনাদের রাশির লর্ডকে দেবগুরু বৃহস্পতি, আর এই 3 মাসে দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করবেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। এই 3 মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন কিন্তু হবে না। আর আমরা প্রত্যেকেই জানি রাশিচক্রের ষষ্ঠ ভাব মোটেই শুভ হয় না। ষষ্ঠ ভাবকে ঋণ, রোগ, শত্রু এই সমস্ত কিছুর কারক মনে করা হয়। তো এই 3 মাসের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস তো থাকতেই হবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে এই 3 মাসের মধ্যে। আর একই সাথে দেবগুরু ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন, আর দেবগুরু আমাদের রাশির লর্ডের সাথে সাথে দেবগুরু কিন্তু পেটেরও কারক। তো পেটের দিক থেকে প্রবলেম আপনাদের থাকতে পারে, অ্যালার্জি সমস্যা হতে পারে, কোনো ইনফেকশন আপনাদের হতে পারে। এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে এই 3 মাসই। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে কর্মফলদাতা শনিদেব। আর এই 3 মাসের মধ্যে শনিদেব কোথায় কোথায় ট্রানজিট করবেন? আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন। শনিদেব সরাসরি অবস্থান করছেন, শনিদেব বক্রী রয়েছেন কতদিন? 14 নভেম্বরের আগে পর্যন্ত। তো 14 নভেম্বরের আগে পর্যন্ত শনির প্রভাব আপনাদের সেকেন্ড হাউসেও পড়বে। তো সরাসরিতে শনিদেব সব সময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। আপনাদের রাশির 7.5ও শেষ হয়ে গেছে, আর কোনো নেগেটিভ গ্রহের প্রভাবও আপনাদের রাশিতে পড়ছে না। তো এখানে সেকেন্ড হাউস আপনাদের ভালোই থাকবে। তো এখানে পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এখানে পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, তার থেকেও ধীরে ধীরে মুক্তির পথ অবশ্যই পাবেন। তবে একবারে কিন্তু কোনো কিছু ঠিক হবে না, কারণ সেকেন্ড হাউসের লর্ড শনিদেব, আর শনিদেব একটি স্লো গ্রহ, 2.5 বছরে একটি রাশি পরিবর্তন করেন। তার উপরে বর্তমানে বক্রিয় রয়েছেন। তো পারিবারিক দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। এই 3 মাসের মধ্যেই শনিদেবের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। তো এই 3 মাসের মধ্যে পারিবারিক যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ তো অবশ্যই পাবেন, তবে একটু সময় বেশি লাগতে পারে। তবে ওভারঅল পারিবারিক দিকটা এই 3 মাসে আপনাদের ভালো থাকবে, সেই সম্ভাবনা প্রকট থাকছে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো অর্থনৈতিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন এই 3 মাসের মধ্যে, কারণ প্রথমেই বলেছি শনিদেব সরাসরিতে সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। তো সেভিংসের দিকটা তো অবশ্যই ভালো থাকবে, অথবা ভালো হতে দেখা যাবে। যারা এখনো 7.5 শেষ হওয়ার পরবর্তী সময়তেও যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, মানসিক কোনো টেনশন রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে এর থেকে মুক্তি পেতে শুরু করবেন। কারণটা দেখুন, আপনাদের রাশি লর্ড এখনো ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো মানসিক টেনশন আপনাদের মধ্যে রয়েছে, যে কোনো দিক থেকে প্রবলেম ফেস করছেন, তার থেকে ধীরে ধীরে এবার মুক্তি পেতে শুরু করবেন। আর অর্থনৈতিক দিকটাও আপনাদের রিকভার হতে অবশ্যই দেখা যাবে এই 3 মাসের মধ্যে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ডও শনিদেব, আর শনিদেব এখানে থার্ড হাউসে অবস্থান করছেন, শনিদেব বক্রী রয়েছেন। তো এখানে শনিদেব যেহেতু বক্রী রয়েছেন, তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, এখানে ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, কাজের দিক থেকে সফলতার জায়গাটা তো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এক্ষেত্রেও কিন্তু সফলতা প্রাপ্তি হতে একটু বেশি সময় আপনাদের লাগতে পারে। সাকসেস প্রাপ্তি হতে একটু ডিলে যে কোনো কিছু হতে পারে, একটু সময় বেশি লাগতে পারে। তো ধৈর্য আপনাদের ধরতে হবে, না হলে কিন্তু প্রবলেম আছে।
আর একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। শনিদেব যতদিন বকরি আছেন 14 নভেম্বরের আগে পর্যন্ত মানসিক দিক থেকে দুর্বলতাও কিন্তু কখনো কখনো আপনাদের মধ্যে দেখা যেতে পারে, যে আর হচ্ছে না, আর চলছে না, আর পারছি না, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তবে ধৈর্য আপনাদের ধরতে হবে। 14 নভেম্বরের পরবর্তী সময়টা আবার আপনাদের জন্য পজিটিভ থাকবে। 14 নভেম্বরের পরবর্তী সময় মানসিক দিক থেকে জোর পাবেন, আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাস অবশ্যই বেটার হতে দেখা যাবে। আর একই সাথে এখানে থার্ড হাউস থেকে আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এই সমস্ত দিকগুলো আপনাদের পজিটিভ থাকবে, সেই সম্ভাবনা থাকছে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। আর দেবগুরু কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। আর একই সাথে আপনাদের ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে প্রবলেম কিন্তু আসতে পারে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে টেনশন থাকতে পারে, আপনাদের হেডেক থাকতে পারে, যে কোনো প্রকার সমস্যাতে জড়িয়ে পড়তে পারেন। তো এই 3 মাসের মধ্যে রাহু রাশি পরিবর্তন করবেন না, দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবেন না। তো এই 3 মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রবলেম এই 3 মাসের মধ্যে হতে পারে। মায়ের সাথে বন্ডিং এর জায়গাটা যেমন আপনাদের ভালো রাখতে হবে, আর একই সাথে মায়ের স্বাস্থ্যের প্রতিও এই 3 মাসে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। আর একই সাথে ধনুরাশির বিদ্যার্থী যারা আছেন, এই 3 মাসের মধ্যে পড়াশোনার দিকটা কিন্তু আপনাদের খুব বেশি ভালো থাকবে সেটাও বলা যাচ্ছে না। কারণ ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি আপনাদের বিদ্যার কারক, আর একই সাথে যিনি জ্ঞানেরও কারক। ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে না। এখানে ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন। তো কখনো কখনো মন কিন্তু আপনাদের ডাইভার্ট হতে পারে, পড়াশোনার প্রতি মন না বসতে পারে। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রে একটু সিরিয়াস নিয়ে পড়াশোনার বিষয়গুলিকে যদি না নেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব ভালো না হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। তো এই 3 মাসের মধ্যেই পড়াশোনার প্রতি একটু সিরিয়াস আপনাদের হতেই হবে। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত, ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন, তো যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আপনাদের ভোগান্তির শিকার করতে হতে পারে। আর একই সাথে এখানে রিলেশনের কথা যদি বলা হয়, এখানে পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। পঞ্চম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ পুরো সেপ্টেম্বর মাস আর একই সাথে 21শে অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। সপ্তম ভাবে তো মঙ্গলের অবস্থান ভালো থাকছে। তো 21শে অক্টোবরের আগে পর্যন্ত রিলেশন আপনাদের খুব ভালো থাকবে। নতুন কোনো রিলেশন এই সময় হতে পারে, অথবা রিলেশন সংক্রান্ত দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকে থাকে তার থেকেও মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। 21শে সেপ্টেম্বরের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। আর অষ্টম ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। অষ্টম ভাবকে রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয়। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে। তো এখানে 21শে অক্টোবরের পর থেকে পরবর্তী 45 দিন আপনাদের রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো 21শে অক্টোবরের আগে পর্যন্ত সন্তান পক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান পুরো সেপ্টেম্বর মাস এবং 21শে অক্টোবর এই সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। তবে 21শে অক্টোবরের পর থেকে পরবর্তী 45 দিন এই সময়টা কিন্তু ভালো থাকবে না। এই সময় সন্তানের দিক থেকে প্রবলেম আসতে পারে। সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে, অথবা সন্তানকে নিয়ে অকারণ টেনশন হেডেক কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। তো এদিকটা একটু মাথায় অবশ্যই রাখবেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ। আর বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? 11 সেপ্টেম্বর থেকে 24-25 সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। তারপর আপনাদের রাশিতে প্রবেশ করবেন, সেকেন্ড হাউসে যাবেন, থার্ড হাউসে যাবেন। তো এইভাবে বুধের ট্রানজিট হবে এই 3 মাসের মধ্যে। তো শুরুর দিকটা কিন্তু বুধের অবস্থান ভালো থাকবে না। 11 সেপ্টেম্বরের পর থেকে এখানে 24-25 সেপ্টেম্বরের আগে পর্যন্ত এই সময়টার মধ্যে দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে, কারণ দ্বাদশ ভাবে কিন্তু বুধের অবস্থান ভালো থাকবে না।
তো বুধ যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করবেন, একটু ছাড়ো ছাড়ো মানসিকতা আপনাদের মধ্যে থাকতে পারে, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো না থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে অকারণে বা কারণে ছোটখাটো সমস্যা থেকে বড় কোনো প্রবলেম তৈরি হতে পারে। এই সময়টার মধ্যে এই দিকটা একটু মাথায় অবশ্যই রাখবেন, না হলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম তৈরি হতে পারে। বাদ বাকি সময়টা 24-25 সেপ্টেম্বরের পরবর্তী সময় থেকে পুরো নভেম্বর মাস পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত স্বরাশিতে অর্থাৎ নবম ভাবের লর্ড হয়ে নবম ভাবে অবস্থান করছেন। তো এই সময় ভাগ্যস্থান তো আপনাদের বিশেষ ভালো থাকছে, এই সময় ভাগ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে সাপোর্ট অবশ্যই পাবেন। আর একই সাথে 16 সেপ্টেম্বরের পর থেকে 17 অক্টোবর পর্যন্ত সূর্যদেব আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছেন। এই সময়ের মধ্যে কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে, কর্মজীবনের দিক থেকে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। আর একই সাথে সরকারি চাকরিতে যারা আগে থেকে আছেন, এই সময়টার মধ্যে পদোন্নতি হতে পারে, অথবা কাজের দিক থেকে কিছু বেটারমেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। 17 অক্টোবরের পর থেকে 17 নভেম্বর পর্যন্ত সূর্যদেব আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করবেন। তো এই সময়ের মধ্যে প্রমোশনের অপেক্ষা যারা করছেন, আপনাদের প্রমোশন হতে পারে, যে কোনো দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা এই সময় থাকবে, কারণ সূর্যদেব আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। আর সূর্যই আমাদের মান সম্মান নাম প্রতিপত্তি যশ সমস্ত কিছুর কারক, সরকারি যে কোনো কিছুর কারক সূর্যদেব। তো এই সময়টা যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, আপনাদের সুনাম সম্মান বৃদ্ধির জায়গাটা অবশ্যই বেটার হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে 17 নভেম্বরের আগে পর্যন্ত সময়ের মধ্যে। তবে 17 নভেম্বরের পর থেকে পরবর্তী এক মাস এই সময় সূর্যদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। এই সময় কিন্তু ভাগ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, এই সময়টা কিন্তু আপনাদের ভাগ্যস্থান ভালো থাকবে না। তবে 17 নভেম্বরের আগে পর্যন্ত সময়ের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। এই সময় পিতৃপক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে, তো যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে বুধ গ্রহ, আর বুধ গ্রহ এই সময়ের মধ্যে প্রথমে আলোচনা করেছি 11 সেপ্টেম্বর থেকে 24-25 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। এই সময়টা কিন্তু কর্মের জায়গাটা আপনাদের ভালো থাকবে না, এই সময় কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে, এই সময় টার্গেট বেশি আসতে পারে, টার্গেট পূরণ করতে প্রবলেম হতে পারে, যে কোনো দিক থেকে প্রেশার আসতে পারে, কাজ নিয়ে আপনাকে অকারণ কথাও শুনতে হতে পারে। তো কাজের প্রতি যাতে একটু সিরিয়াস থাকা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। তবে 24-25 সেপ্টেম্বরের পর থেকে পুরো নভেম্বর মাস পর্যন্ত বুধের অবস্থান কিন্তু ভালো থাকছে। তো এই সময়ের মধ্যে কাজ আপনাদের খুব ভালো চলবে, কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধি পেতে পারে, কাজের দিক থেকে কিছু বেটারমেন্ট হতে পারে। আর একই সাথে ভাগ্যস্থানও যেহেতু ভালো থাকছে, তো এখানে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য এখানে 24-25 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা তো বিশেষ কিছু ভালো থাকবে না, তবে তার পরবর্তী সময়টা অতি উত্তম থাকবে পুরো 17 নভেম্বরের আগে পর্যন্ত। তো চেষ্টা করুন, সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে। আর একই সাথে এখানে ব্যবসার কারক বুধ গ্রহ, সপ্তম ভাবের অধিপতিও বুধ গ্রহ। তো এখানে ব্যবসার দিক থেকেও একটু প্রবলেম থাকতে পারে 11 সেপ্টেম্বরের পর থেকে 24-25 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে। তো এই সময়টাতে ব্যবসার দিক থেকেও একটু আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তার পরবর্তী সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। তো এই ছিল আজকের আলোচনা, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।